যত লার্নিং তত আর্নিং। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কথা কেন বলেছি, আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন, জানবেন, তত বেশি ইনকাম করতে পারবেন আরব দেশে। সেটা কিভাবে দেখেন, আপনি যদি কোথাও কোনো একটা আপনি মনে করেন নতুন, ইনতা জেদিদ নফর হুনাক, ইনতা জেদিদ নফর হুনাক, হুনাক মানে ওইখানে, জেদিদ মানে নতুন, নফর মানে লোক, মানে হচ্ছে আপনি ওখানে নতুন লোক। তো এখন আপনি কোথাও চাকরির জন্য গিয়েছেন, আপনাকে বলবে তুমি আরবিতে কথা বলতে জানো, এটা বলুন। তখন আপনি আরবি পারেন না, হয় আপনাকে চাকরি দিবে না, না হলে বেতন কম দিবে। তো যত লার্নিং তত আর্নিং, মানে আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন, যত বেশি শিখবেন, তত বেশি ইনকাম করবেন। সহজ কথা ভাই, শিখবেন, ঠিক আছে? আর যদি ব্যর্থ হয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ আমার বই তৈরি করা আছে, পিডিএফ আকারে আপনার মোবাইলে দিব, ফুল কোর্স তৈরি করা আছে, আপনার মোবাইলে বুঝিয়ে দিব, আপনি আপনার মতো করে স্টাডি করবেন। যে বইটি দিব, এটা পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আছে। তা আজকে হচ্ছে আমরা যেগুলো আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে, আমার সময় নাই। কার সময় নেই? আমার সময় নেই। আচ্ছা, তো আমার সময় নাই, আনা মাফি ওয়াক্ত, আনা বা হাগ্গি মালানা মাফি ওয়াক্ত। এখন একটু এলোমেলো মনে হচ্ছে, তাই না? আমি এলোমেলোভাবে বলেছি, বাট এখন বুঝিয়ে দিচ্ছি আপনাকে, শুনেন। আনা মানে কি? আমার, সরি, আনা মানে হচ্ছে আমি। কিছু কিছু সময় আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে, কিছু কিছু সময় আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে। সেই জন্য আমি এটা বলেছি যে আনা আমি, আবার অনেক সময় আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে। বাট আপনার এই যে সেটা হচ্ছে আমার স্পেসিফিক, এটার বাংলা হচ্ছে, আরবি হচ্ছে মালানা মানে আমার, হাগ্গি মানেও আমার। মালানা মানে আমার, হাগ্গি মানেও আমার। আশা করি বুঝতে পেরেছেন। তো তাহলে মালানা আমার, হাগ্গি আমার। তো মালানা অথবা হাগ্গি ফি ওয়াক্ত, ফি ওয়াক্ত সময় আছে, মাফি ওয়াক্ত সময় নেই। এখন আপনি যদি একটু কষ্ট করেন, বুদ্ধিমান হয়ে থাকেন, যদি মন দিয়ে আমার এই বকবকগুলো শোনেন, তাহলে আপনি কী করবেন জানেন? আপনি এখন বাক্য তৈরি করবেন, হুয়া নফর মানে সেই লোকটির টাকা নাই, হুয়া নফর মাফি টাকা, হুয়া নফর ফি টাকা, টাকার আরবি হচ্ছে ফুলুস। তাহলে হুয়া নফর ফি ফুলুস, তার টাকা আছে। হুয়া নফর মাফি ফুলুস, হুয়া নফর মাফি ফুলুস, তার টাকা নাই। ঠিক আছে? সে কিন্তু এইভাবে বাক্য তৈরি করবে। মানে আমি বলতে চাচ্ছি, আপনি বুঝার পরে আপনাকে ইউ মাস্ট মেক দ্য সেন্টেন্স আফটার মেমোরাইজিং, আফটার আন্ডারস্ট্যান্ডিং you should make. Without make, you will not be able to Arabic language. এরপর আমি লিখেছি আমার অনেক বেশি কাজ আছে। কার অনেক বেশি কাজ আছে? আমার অনেক বেশি কাজ আছে। কাকে বলতেছি? আপনাকে বলতেছি। ভাই, বেশি মানে হচ্ছে ওয়াজেদ। বেশি মানে কি? অনেক বেশি, বা বেশি বলতে বোঝায় ওয়াজেদ বা জেহাদা। জেহাদা মানেও বেশি। তো আমার অনেক বেশি কাজ আছে, আনাফি জেহাদা, আনাফি জেহাদা শোগল, আনাফি জেহাদা শোগল, আমার অনেক বেশি কাজ আছে। আনাফি ওয়াজেদ ফুলুস, আমার অনেক বেশি টাকা আছে। আনাফি, দেখছেন এখন আনা দ্বারা কিন্তু আমার বোঝানো হয়েছে। অথবা হাগ্গি ফি ওয়াজেদ ফুলুস, ইউ ক্যান সে, নো প্রবলেম। হাগ্গি মানেও আমার, মালানা মানেও আমার। সো আনাফি ওয়াজেদ নফর, আমার অনেক বেশি লোক আছে। আনাফি ওয়াজেদ আমেল, আমেল মানে কি? আমেল মানে হচ্ছে শ্রমিক। আনাফি ওয়াজেদ আমেল, আমার অনেক বেশি, ওয়াজেদ আমেল, অনেক বেশি শ্রমিক আছে। এরপর লিখেছি, দেখেন, তুমি বেশি এলোমেলো করতেছ। কিন্তু ওয়াজেদ কিদা কিদা, কিদা কিদা মানে হচ্ছে কি? এলোমেলো। কিদা কিদা এলোমেলো, হ্যাঁ। ইন্তা ওয়াজেদ কিদা কিদা, তুমি অনেক বেশি এলোমেলো করতেছ।
ইনতা ওয়াজেদ কিদা কিদা, কিদা কিদা মানে হচ্ছে এলোমেলো, তুমি বেশি এলোমেলো করতেছ। ইনতা ওয়াজেদ, ওয়াজেদ মানে বেশি, ইনতা ওয়াজেদ এক কথায় কিদা কিদা বলবেন, কিদা কিদা মানে এলোমেলো করা। আচ্ছা, তারপরের বাক্যটি কী লিখেছি আমি আসতেছি, আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তুমি কি বিবেকহীনা? দর্শক, ডিয়ার লার্নার্স, বিবেক মানে হচ্ছে মুখ, এটা মাথায় রাখবেন। হীনা মানে যার বিবেক নেই তাকেই তো বিবেকহীনা বলা হয় নাকি? আমার ভুল হলে বলবেন। তাহলে মুখ মানে বিবেক, মুখ মাফি। ওই যে ফি মানে আছে, মাফি মানে নেই, তাহলে কি নেই? ফুলুস মাফি, টাকা নেই। মুখ মাফি, বিবেক নাই। মাফি মানে নাই, ফি আছে, মাফি নাই, মুখ বিবেক। তাহলে মুখ মাফি, ফুলুস মাফি, টাকা নাই, মুখ মাফি, বিবেক নাই। তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি, দেখেন লেখা আছে মুখ মানে বিবেক, ফি মানে আছে, মাফি মানে নাই, ইনতা মানে তুমি, ইনতা মুখ মাফি, তুমি বিবেকী না। এখন আমি যদি প্রশ্ন করি, ইনতা মুখ মাফি, ইনতা মুখ মাফি, তুমি কি বিবেকী না? ইনতা মুখ মাফি, তুমি কি বিবেকী না? আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আপনাদেরকে যে আমরা যদি কাউকে কোনো প্রশ্ন করি তখন আমরা কি করব? তখন ওই হাবোধক বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। সেটা হচ্ছে কথার শেষে আমরা একটু ধাক্কা দিব, তখনই বাক্যটি কি হবে? প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে দর্শক। আচ্ছা, অ্যাট লাস্ট এখানে কি লিখেছি দেখেন। অ্যাট লাস্ট আমি এখানে লিখেছি তুমি দেরি করিও না, ইনতা মোত আখের। তুমি দেরি করিও না, ইনতা মোত আখের। ইনতা মানে কি? তুমি। হ্যাঁ, ইনতা মানে তুমি। তাহলে তুমি দেরি করিও না, ইনতা মো মানে না, তাখের মানে দেরি। তাহলে ইনতা মো তাখের, তুমি দেরি করিও না। ইনতা মো তাখের, তুমি দেরি করিও না। দর্শক, পার্ট বাই পার্ট আজকের এই 1 ঘন্টা প্লাস ক্লাস, ইনশাল্লাহ 1 ঘন্টার বেশি আমরা খুব ধৈর্য সহকারে থাকবো। একসাথে থেকেই আমরা খুব সহজে আরবিতে কথা বলা শিখব। এখানে প্রথম যে নাম্বার দেওয়া আছে 018199644404, এটি হচ্ছে আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বার। দেন হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ, বিকাশ পার্সোনাল। হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে SMS পাঠাবেন যদি খুব সহজে, খুব দ্রুত ইনশাল্লাহ আরবিতে কথা বলতে চান। এরপর 0188242180, এটা হচ্ছে আমার বাসার নাম্বার। দ্যাটস ওয়াই আমি অনেক ব্যস্ত থাকি, ওকে, সেই জন্য হোয়াটসঅ্যাপে 2টি হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার 2টি, অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ পার্সোনাল। দর্শক, আলহামদুলিল্লাহ, স্ক্রিনে যেটা দেখতেছেন, স্ক্রিনে আপনারা যেটা দেখতেছেন, এটা আমার মানে খুবই ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? এটা এতদিন আমি আপনাদেরকে PDF আকারে আপনাদের মোবাইলে দিয়েছি, তাই না? এই বইটি, যে বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি। 200 পাতার এই বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে, পেজ নাম্বার, সূচিপত্র দেওয়া আছে। এই বইটির প্রথমে দেওয়া আছে 1500 শব্দ অর্থ, এরপর ওই 1500টি শব্দ অর্থ থেকে বাছাইকৃত 500 শব্দ লাস্টে দেওয়া আছে। যেই 500 শব্দ আপনি যদি নতুন হয়ে থাকেন, ওভারঅল হচ্ছে বেসিক কনভারসেশনের জন্য এই 500 শব্দ আগে শিখতে হবে। এরপর দেওয়া আছে আপনি কোন সিচুয়েশনে কিভাবে কথা বলবেন, এই ধরনের পর্যাপ্ত পরিমাণ ডায়লগ দেওয়া আছে। অ্যাট লাস্টে দেওয়া আছে যারা একেবারে নতুন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন, অনেকবার চেষ্টা করেও সাকসেস হন নাই, আপনাদের জন্য আমি রেখেছি কিছু বেসিক কনভারসেশন, আরবিতে কথোপকথন 1 থেকে শুরু করে 42টি পাতায় এরকম দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, এরকম কিছু কথোপকথন আমি রেখেছি। ডিয়ার লার্নার্স, এই বইটা এতদিন আপনাকে আমি PDF আকারে আপনার মোবাইলে দিয়েছি, তাই না? আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না ভাই, PDF আকারে দিয়েছি। অলসো এই বইটির পেজ বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে 100টি ভিডিও ক্লিপ তৈরি করেছি আমি, তাই না? মানে এক কথা হচ্ছে একটি ফুল কোর্স, পূর্ণাঙ্গ কোর্স আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিয়েছি। এরপর আপনার যখন সময় হয়েছে আপনার মতো করে আপনি স্টাডি করেছেন। তো এখন হচ্ছে কি, যারা আমার এই ফুল কোর্সটি ক্রয় করবেন, এই বইটি ছাপাখানা থেকে, ফ্রেশ থেকে, আমি আলহামদুলিল্লাহ স্কুল কলেজের যেরকম লাইব্রেরিতে বই পাওয়া যায় তেমনিভাবে আমি আপনাদের জন্য এই বইটি তৈরি করেছি। হিউজ পরিমাণ বই তৈরি করেছি। যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করবেন এবং যারা ক্রয় করবেন, সাথে এই বইটি আপনার ঠিকানা, আমি হার্ড কপি বইটি আমি পাঠিয়ে দিব সম্পূর্ণ বিনা পয়সায়, কুরিয়ার সার্ভিস সহ, কোনো টাকা দেওয়া লাগবে না। যারা পূর্বে আমার কাছ থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করেছেন, ক্রয় করেছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তবে আপনাদের যারা ক্রয় করেছেন তখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বইটি দেওয়ার চেষ্টা করব, আমার সাথে যোগাযোগ করবেন। তো বাট আপনাদের সামথিং একটু টাকা দিতে হবে। আর হচ্ছে যে
সাথে তো ফ্রিতে পেয়ে যাচ্ছেন কি স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং একটি স্পোকেন হিন্দি, এটা পিডিএফ আকারে এই বইগুলো আমি ফ্রিতে দিব ইনশাল্লাহ। ওভারঅল যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করবেন, তো সো আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক এখন দেখেন এই বইটি কেন আপনি নেবেন। দর্শক এই বইটি হচ্ছে কি, অনেকে আমাকে নক করে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয় এটা সেটা ইত্যাদি ইত্যাদি, তো আপনি কি কোনো বই তৈরি করেছেন? এই সেই ভাই, আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য তৈরি করেছি, সাজানো গোছানোভাবে আমার এই বইটি তৈরি করা আছে। এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, আপনি টাচ করলে এটা পিডিএফ আকারে আপনার মোবাইলের ডিসপ্লেতে থাকবে। আপনার সময় হবে যখন আপনি আপনার মতো করে স্টাডি করবেন, সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আমি ভালো রেসপন্স পেয়েছি। তো ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। অনেকেই সমস্যার সম্মুখীন বিধায় আমি কথাগুলো বলেছি, এটা আপনার হেল্পফুল হিসাবে লাগবে ইনশাল্লাহ। আসেন কাম টু পয়েন্ট। দর্শক এখানে আমি প্রথম যেটা রেখেছি দেখেন, আনা রাসেল, আমি রাসেল। আমি বাক্যগুলো আগে বলে যাচ্ছি, এরপর আমি আপনাদের মাঝে এক এক করে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আনা রাসেল, আমি রাসেল, তাই না? আনা রাসেল, আমি রাসেল। ইন্তা রাসেল, তুমি রাসেল। ইন্তা রাসেল, তুমি কি রাসেল? মানে হবোধক বাক্যটাকেই আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব, শুধু আমাদের কথার ভঙ্গিমাটা একটু চেঞ্জ হবে। কথার স্টাইল উই হ্যাভ টু সেন্স স্টাইল অফ দ্য ল্যাঙ্গুয়েজ, দ্যাট উইল বি দ্য ইন্টারপ্রেটিভ সেন্টেন্স। ভেরি ইজি ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে মাই ইসমুকা, তোমার নাম কি? জাস্ট মুখস্থ করে নেবেন। আমি আপনাকে বলব মাই ইসমুকা, তোমার নাম কি? আচ্ছা, এরপর লিখেছি কাম ওমর, বয়স কত? কাম মানে কত, ওমর মানে বয়স। আনা আরবাইন সানা, আমি 40 বছর। আরবাইন মানে 40, সানা মানে বছর। আনা আরবাইন সানা, আমি 40 বছর। এরপর হচ্ছে কাম ফুলুস, কত টাকা? কাম রাতিব, বেতন কত? ঠিক আছে, রাতিব মানে বেতন। ওকে। আর হচ্ছে ওয়েন তানি নফর, অন্য লোক কোথায়? ওয়েন তানি নফর, তানি মানে অন্য, নফর মানে লোক। ওয়েন তানি নফর, অন্য লোক কোথাও, অন্য লোক কোথায়? আচ্ছা, এরপর কাম নফর মজুদ, কতজন লোক আছে? কাম নফর মজুদ, কতজন লোক আছে? দর্শক এখন আমি যে বাক্যগুলো বলেছি আপনি একটু চিন্তা করে দেখেন, এখানে প্রত্যেকটি বাক্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি শব্দ ইন ডেইলি লাইফের জন্য, দৈনন্দিন জীবনের জন্য খুবই হেল্পফুল। তাহলে এখন আপনি কি করবেন দর্শক? এখন আমরা আপনাকে বুঝাবো কিভাবে আমরা প্রত্যেকটি শব্দ বাক্য তৈরি করব, কীভাবে আমরা প্র্যাকটিস করব। আমি প্রথমে এখানে লিখেছি যে আনা রাসেল, আমি রাসেল। দেখেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কে, তাহলে তুমি কে এটার আরবি কী হবে? মিনু মানে কে, মিনু অথবা মান, মিনু ইনতা, মান ইনতা, মান মানিও কে। মিনু ইনতা, তুমি কে। মান ইনতা, তুমি কে, তাই না? আচ্ছা, তো এরপর আপনি উত্তরে বলতেছেন আনা, কি বলতেছেন? আনা রাসেল, আমি রাসেল। হুয়া রাসেল, সে রাসেল। এখন আমি যদি বলি সে কি রাসেল, অনেক সময় এরকম আমরা বলি, এই সে কি রাসেল নাকি? বন্ধু সে কি রাসেল, বাবা সে কি রাসেল, হাবিবি সাদিক হুয়া রাসেল, এরকম আমরা বলে থাকি। জি, তখন এটা আমরা বলবো হুয়া রাসেল, মানে কথা শেষে আমরা ধাক্কা দিব, তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। হুয়া মানে সেই, রাসেল মানে রাসেল। হুয়া রাসেল, সে কি রাসেল? এখন উত্তর আমরা বলবো নাম, নাম জি হুয়া রাসেল, নাম জি হুয়া রাসেল, সেই রাসেল। নাম মানে জি। এরপর লিখেছি ইন্তা রাসেল, এটা অলরেডি আমরা বলেছি। ইন্তা রাসেল, তুমি কি রাসেল? ওকে, সে উত্তরে বলবে নাম আনা রাসেল, আমি রাসেল।
এরপর লিখেছে মাই স্মুকা। দর্শক এখানে মাই স্মুকা মানে হচ্ছে তোমার নাম কি, এখানে এত বোঝার কিছু নেই, আমরা বেশি বুঝবো না, আমরা শুধু বকবক করব। আমরা এত বেশি বুঝবো না, আমরা শুধু বকবক করবো। এই বকবক করতে করতে, বকবকের আরবি হচ্ছে গিরগির, এই গিরগির করতে 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 আপনি একদিন সাকসেস হবেন ইনশাল্লাহ। আপনি লিখে রাখতে পারেন আমার এই কথাটা, কোনো একদিন কথায় কাজে মিলে যাবে ইনশাল্লাহ ডিয়ার লার্নার্স। তাহলে মাই স্মুকা তোমার নাম কি, এটা আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে দেখেন এস এম মানে কি, এস এম মানে হচ্ছে নাম। মনে করেন আপনার হাতে একটা জিনিস আছে, আমি আপনাকে বলতেছি শুনো এস এম হাদা বা এস এম হাদা, এটার নাম কি? শুনো এস এম হাদা, এস এম হাদা এটার নাম কি? এস মানে কি, এস এম মানে নাম, এস এম হাদা এটার নাম কি? শুনো এস এম হাদা এটার নাম কি? তা আমরা বলতে পারি এস এম ইনতা, তোমার নাম কি? এস এম মানে নাম। কাম ওমর, বয়স কত? এখানে বোঝানোর কিছু আছে ভাই? কাম ওমর, ওমর মানে বয়স, ওমর মানে কি বয়স। কাম ওমর ইনতা, তোমার বয়স কত? কাম ওমর হুয়া নফর, সেই লোকটির বয়স কত? হুয়া মানে সেই, নফর মানে লোক। কাম ওমর হুয়া নফর, সেই লোকটির বয়স কত? কাম ওমর ইনতা মুদির, তোমার বয়স, তোমার মুদিরের বয়স কত? এভাবে পার্ট বাই পার্ট শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর লিখেছি আনা আরবাইন সানা, তো উত্তর আমরা বলবো আনা আরবাইন সানা, আনা এশরিন সানা। দর্শক অবশ্যই এই যে গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছি, 1 থেকে কোটি পর্যন্ত গণনা করার যে সিস্টেম কৌশল আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা একটু শিখে নেবেন, ঠিক আছে? বিশেষ করে 1 থেকে 10 পর্যন্ত আগে শিখবেন, ওয়াহেদ, ইতনাইন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা, মানে 1 2 3, ঠিক আছে? ভিডিওটাকে পজ করে শুনেন। এরপর হচ্ছে আমরা কি করব, তারপর আমি একটু কৌশল ধরিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা বড় সংখ্যাগুলো মুখস্থ করব। বড় সংখ্যা কি ভাই? যেমন হচ্ছে আশারা 10, এশরিন 20, তালাতিন 30, এরপর হচ্ছে আরবাইন 40, হ্যাঁ, খামসিন 50, সিত্তিন 60, সাবাতিন 70, এরকম আমরা বড় সংখ্যাগুলো মুখস্থ করব। বড় সংখ্যাগুলো মুখস্থ করার পরে আমরা কি করব, আমরা জাস্ট ছোট ছোট যেভাবে বলে 51, 52, 53, 54, এগুলো বোঝার যে কৌশল আছে সেটা শিখে নিব। সেটাও একটু বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যেমন 41 ভাই, আমরা এখন 41কে আরবিতে বলবো, তাই না? তো 41কে আরবিতে যদি আমরা বলতে যাই, তাহলে 41 লিখতে কত হয়? 4 এবং 1, 41। সবসময় ছোট সংখ্যাকে আগে বলবো আর বড় সংখ্যাকে পরে বলবো। তাহলে 41 এটা কিসের খেলা? এটা হচ্ছে আরবাইনের খেলা। আরবাইন মানে 40, এই জন্য একটু আগে বলেছি বড় সংখ্যাগুলো আগে মুখস্থ করব। তো আরবাইন মানে কি 40, তাহলে 41, তাহলে 4 1 ছোট আগে বলবো, তাহলে 1কে কী বলে? ওয়াহেদ। ওয়াহেদ মানে 1, ওই প্রথম এই জন্য বলেছি 10 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবেন, 1 থেকে 10। তাহলে ওয়াহেদ মানে কত? 1। ওয়াহেদ 41 কিসের খেলা? আরবাইনের খেলা, 40-এর খেলা। ওয়াহেদ আরবাইন, ইতনাইন আরবাইন, তালাতা আরবাইন, তালাতা মানে 3, ইতনাইন মানে 2। আশা করি বুঝতে পেরেছেন কৌশলটি। এভাবে আপনারা একটু ট্রাই করেন ভাই, ভিডিওটা পজ করে বারবার আমার এই কথাটা শোনেন। আচ্ছা, এরপর আমরা এখন আলোচনা করব ওয়েন, বাগি, নফর। দেখেন ওয়েন মানে কি? কোথায়। বাগি মানে হচ্ছে বাকি। আমরা বলি না এই বাকি জিনিস কোথায়, আমার বাকি টাকা কোথায়, বাকি লোকজন কোথায় রে, তাড়াতাড়ি আসো। এ বাকি বাকি বুঝাতে আমরা বাগি শব্দটি ব্যবহার করব। কি ব্যবহার করব? বাগি শব্দটি ব্যবহার করব। তাহলে ওয়েন, বাগি, নফর, বাকি লোক কোথায়? ওয়েন, বাগি, নফর, বাকি লোক কোথায়? আচ্ছা, ওয়েন, রাসেল, রাসেল কোথায়? ওয়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। ওয়েন, বাগি, মালাবিস, বাকি কাপড় চোপড় কোথায়? দর্শক আমরা বাক্যগুলো আগে একবার বলে নিচ্ছি, এরপর আমরা একটু ডিসকাশন করবো ইনশাল্লাহ।
তো এখানে দেখেন প্রথম হচ্ছে ওয়েন বাগিনফর, বাকি লোক কোথায়। এরপর লিখেছি হচ্ছে ওয়েন মাল সাইয়েরা, ওয়েন মাল সাইয়েরা, আমার গাড়ি কোথায়। ওয়েন মাল সাইয়েরা, আমার গাড়ি কোথায়। সাইয়েরা মানে গাড়ি, ওয়েন মানে কোথায়। মাল মানে কোনো জিনিস দ্রব্য সামগ্রীকে বোঝায়। তা আচ্ছা, তারপর হচ্ছে ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। কাম সা আলহিন, এখন কয়টা বাজে। কাম সা আলহিন, এখন কয়টা বাজে। কাম গুরফা মৌজুদ হুনাক, কাম গুরফা মৌজুদ হুনাক, ওইখানে কয়টি রুম আছে, ওখানে কয়জন লোক আছে। কাম গুরফা মৌজুদ হুনাক, ওখানে কয়জন লোক আছে, কয়জন লোক না, ওখানে হচ্ছে মৌজুদ হুনাক, ওইখানে হ্যাঁ কাম গুরফা মৌজুদ, ওখানে কয়টি রুম আছে। আমি এখানে লোক লিখেছি, লোক হবে না। এরপর হচ্ছে কাম মাররা সাউই, কতবার করব। মাররা মানে বার, কাম মাররা কতবার, সাউই মানে করব। কাম মাররা সাউই, কতবার করব। হাদা কাম ফুলুস, এটার দাম কত। হাদা কাম ফুলুস, এটার দাম কত। ওকে, হাদা ফকত মিয়া রিয়াল, এটা 100 রিয়াল, এটা শুধুমাত্র মিয়া রিয়াল। মিয়া মানে 100, রিয়াল মানে সৌদির টাকাকে রিয়াল বলে। আচ্ছা, কামসানা খালাস, কত বছর শেষ হয়েছে। গুল ওয়াহেদ মাররা, একবার বলো। গুল মানে বলো, ওয়াহেদ মানে এক, মাররা মানে বার। আচ্ছা, এখন আমি যে শব্দগুলো বা বলেছি বা যে বাক্যগুলো বলেছি, প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য ইন ডেইলি লাইফে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু এক্সপ্লেন করব। দেখেন, ওয়েন থেকে শুরু করি। ওয়েন বাগি নফর, হ্যাঁ বাকি লোক কোথায় অলরেডি বলেছি। এরপর ওয়েন মাল সাইয়েরাম। আচ্ছা, ওয়েন মাল কুরসি, ওয়াইন মাল কুরসি, কুরসি মানে কি চেয়ার, কুরসি মানে চেয়ার, হ্যাঁ। আর হচ্ছে যেমন সুল্লাম মানে সিঁড়ি, তারপর হচ্ছে কানাফাত মানে সোফা, এরকম। তাওলা মানে টেবল, হ্যাঁ আমরা যে টেবিল ইউজ করি টেবল, এটাকে তাওলা বলে। ওকে, এরপর লিখেছি ইনতা লেশ গিরগির। ইনতা লেশ গিরগির, ইনতা লেশ কি গিরগির, তুমি বেশি কথা বলো কেন। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। আচ্ছা, ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। তো গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। আচ্ছা, তো কেউ যদি মনে করেন বেশি কথা বলে, তখন আমরা বলতে পারি গিরগির গিরগির, লেশ গিরগির, বেশি কথা বলো কেন। লেশ কালাম, কথা কেন। লেশ তাখের, দেরি করেছো কেন। লেশ নোম, ঘুমাচ্ছ কেন। লেশ তাৎক্ষীন, ধূমপান করতেছো কেন। তাৎক্ষীন মানে ধূমপান করা। দর্শক, এই যে আমার মনে যা আসছে আমি তাই বলেছি। তো আমি কি বলেছি, আমি শব্দের অর্থগুলো যদি না জানতাম, কোন শব্দের বাংলা কি যদি না জানতাম বলতে পারতাম, বা কোন বাংলা শব্দের কোন আরবিটা কি হবে কিভাবে জেনেছি। আমি বেশি বেশি শব্দের অর্থ মুখস্থ করেছি। তো এই জন্য বলেছি, যারা এখন আমার ফুল কোর্স ক্রয় করেন নাই, বই ক্রয় করেন নাই, দ্রুত ক্রয় করেন, ওখানে সাজানো গোছানোভাবে দেওয়া আছে। এরপর লিখেছি গিরগির মানে বেশি কথা বলা। ওকে, কাম সা আলহিন, এখন কয়টা বাজে। আচ্ছা, কাম মানে কত, সা মানে ঘন্টা, আবার ওয়াক্ত মানে সময়, আলহিন মানে এখন। কাম সা, কয়টা বাজে, আলহিন, এখন কয়টা বাজে। ঠিক আছে, তো উত্তরে আপনি বলবেন যে আলহিন। আলহিন সব সময় আমরা সময় বলার আগে আমরা কি করব, সা কথাটি আগে বলবো। যেমন আলহিন সা আশারা, এখন 10টা বাজে। আলহিন সা তালাতা, এখন 3টা বাজে। তো এখন যদি আমরা বলি 10টা 20 বাজে, তাহলে কি বলবো, 20-এর আরবিটা জানতে হবে। 20-এর আরবিটা হচ্ছে কি, ওই যে একটু আগে আমি বুঝিয়েছি, গণনা করা, হ্যাঁ। তো 20-এর আরবি হচ্ছে কি অ্যাশরিন। আলহিন সা আশারা ওয়া ইশরিন, ওয়া মানে এবং। যদি আমরা সময়ের সাথে কোনো মিনিট উল্লেখ থাকে, তখন মেইন ঘন্টাটার পরে খুচরা যেটা বলবো, ঘন্টা এবং খুচরার মাঝখানে ওয়া শব্দটি ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এরপর আচ্ছা এরপর আচ্ছা এরপর হচ্ছে কি, কাম গুরফা মজুদ হুনাক। কাম মানে কি, কাম মানে হচ্ছে কত, গুরফা মানে হচ্ছে রুম। কাম গুরফা মজুদ মানে আছে, কোথায় আছে, হুনাক। তো এটি একটি প্রশ্নবোধক বাক্য, আমরা একটু ধাক্কা দেব। কাম গুরফা মজুদ হুনাক, কাম নফর মজুদ হুনাক, ওখানে কয়জন লোক আছে। ঠিক আছে, কাম আমেল মজুদ হুনাক,
ওখানে কতজন শ্রমিক আছে। কাম, অয়েন, তারপর হচ্ছে শুনো, এস মানে কি, শুনো মানে কি, অয়েন মানে কোথায়, কাম মানে কত, তারপর হচ্ছে মুশকিলা সমস্যা, কেইফ কীভাবে, লেশ কেন, ঠিক আছে, বাগি বাকি, এই কিছু কিছু শব্দ আছে, এগুলো যে এত বেশি পরিমাণ ব্যবহার হয়, মানে আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে, এই শব্দগুলো মুখস্থ করে নেবেন। এরপর হচ্ছে কাম মাররা, এই যে খুবই সুন্দর, মাররা মানে বার। আমরা বলি না তুমি কতবার যাবা, তুমি কতবার ঢাকায় গিয়েছ, তুমি কতবার তোমার দাদুর বাড়িতে গিয়েছ, তুমি কতবার লিখেছ, এই বার 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 এগুলো বুঝাতে মাররা 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 বুঝাবো আমরা। কাম মানে কত, কাম মাররা ইনতা রু, কতবার তুমি যাবা, রু মানে যাবা, রু মানে গিয়েছিলাম, রু মানে যাইতেছি, রু মানে যাচ্ছি, রু মানে যাব, মানে একই শব্দ দিয়ে এরকম কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যতে হয়ে থাকে, ঠিক আছে। তো কাম মাররা ইন্টার রু কুলিয়ম, এই যে আবার কুলিয়ম মনে আসছে বলে দিলাম। তো কুলিয়ম মানে কি, প্রতিদিন, মানে কাম মাররা ইন্টার রু কুলিয়ম, কাম মাররা কতবার তুমি যাও, কুলিয়ম যে প্রতিদিন তুমি কতবার যাও। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হচ্ছে কামমাররা সাউই, কতবার তুমি করবা বা করেছ বা করতেছ। হাদা কাম পুলুস, এটার দাম কত। দর্শক, ক্লাসটি কেমন লেগেছে, কেমন লাগতেছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট, 1 ঘন্টা প্রায় 2 ঘন্টার এই ক্লাসটি, যেমনটা টাইপিং করতে আমার সময় লেগেছে অনেক চিন্তা ভাবনা করে, তেমনটা আপনাদের সাথে যে একটানা যে 1-1.5 ঘন্টা আমি এখানে বক বক করতেছি, একটু থিঙ্ক করে দেখেন। তো আপনাদের শিক্ষক হিসেবে আমি রিকোয়েস্ট করেছি, একটু মতামত জানাবেন প্লিজ ভাই, ছোট্ট একটু কমেন্টস করবেন, বা কে কোন দেশ থেকে দেখতেছেন একটু জানাবেন। আমি একটা জরিপ করতেছি যে কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমার এই ভিডিওগুলো দেখতেছে। আচ্ছা, তো এই পেজে আমরা যে বাক্যগুলো লিখেছি, প্রথমে এখানে আমি লিখেছি কি লিখেছি, কাম রগম ইন্তা গুরফা, যে কাম রগম ইন্তা গুরফা, কাম রগম, রগম মানে কি নাম্বার, কাম রগম নাম্বার কত, ইন্তা গুরফা কাম রগম নাম্বার কত, কত মানে কাম, রগম মানে নাম্বার, কাম মানে কত, কাম রগম নাম্বার কত, ইন্তা সাইয়েরা তোমার গাড়ির নাম্বার কত, ইন্তা মাবনা, মাবনা মানে বিল্ডিং, ইন্তা গুরফা তোমার রুমের নাম্বার কত, ইন্তা মক্তব তোমার অফিসের নাম্বার কত, মাকতাব মানে অফিস, গুরফা মানে রুম, ঠিক আছে, সাইয়েরা মানে গাড়ি, হ্যাঁ ওকে, রগম মানে নাম্বার। তুমি কত নাম্বার নিবা, কাম রগম কত নাম্বার ইন্টার শিল, তুমি কত নাম্বার নিবা, ঠিক আছে। তুমি কত নাম্বার পেয়েছ, কাম রগম ইন্টা হাতছেল, হাতছেল মানে কি পাওয়া, হাতছেল মানে পাওয়া। তাহলে গুরফা মানে রুম, রগম মানে নাম্বার, ইন্তা মানে তুমি, কাম মানে কত। এরপর লিখেছি কাম সাইয়েরা মজুদ হুনাক, মানে ওইখানে কয়টা গাড়ি আছে, কাম সাইয়েরা মজুদ হুনাক, ওখানে কয়টা গাড়ি আছে, কাম সাইয়েরা মজুদ হুনাক, কাম সাইয়েরা মজুদ হুনাক, ওইখানে কয়টা গাড়ি আছে, কাম সাইয়েরা মজুদ হুনাক, কাম মানে কত, সাইয়েরা মানে গাড়ি, মজুদ মানে হুনাক, হ্যাঁ, কাম সাইয়েরা মজুদ হুনাক, ওখানে কয়টা গাড়ি আছে, কাম সাইয়েরা মজুদ হুনাক, ওইখানে কয়টা গাড়ি আছে। আচ্ছা, সাইয়েরা মানে কি গাড়ি, মজুদ মানে আছে, আবার ফি মানেও আছে। তো এই মজুদ মানেও আছে, ফি মানেও আছে, তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করব, হয়তো আপনার এটা ডাউট নাকি। এটা আমরা ব্যবহার করব হচ্ছে, দেখেন, মনে করেন আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, টাকা আছে, এটা আছে, সেটা আছে, আবার অনেক সময় বলি না ওইখানে 10টা চেয়ার আছে, ওখানে 20 জন মানুষ আছে, তো এরকম কিছু ক্ষেত্রে যেগুলো মজুদ থাকে, তখন চেষ্টা করুন মজুদ কথাটি ব্যবহার করতে। আচ্ছা, এরপর
ওকে, হুনাক মানে ওইখানে, হুনাক মানে কি ওইখানে। এরপর লিখেছি হিনি কামসানা খালাস। অনেক সময় বলে নেয় তোমার এখানে কয় বছর শেষ হয়েছে, সৌদি আসছ, সৌদি কত বছর শেষ। তো আমরা জানতে হবে শেষ মানে হচ্ছে কি খালাস, আখের মানে শেষ, খালাস মানে ও শেষ, হ্যাঁ এরকম বোঝায়। তো খালাস হয়েছে কামসানা, সানা মানে কত, সানা মানে হচ্ছে, সানা মানে কত, সানা মানে বছর। তো কাম মানে কি কত, তাহলে কামসানা খালাস, কত বছর শেষ হয়েছে। কাম নফর মজুদ, কাম নফর মজুদ, কতজন লোক আছে। এভাবে আমরা বাক্য তৈরি করব। হিনি কামসানা খালাস, হিনি কামসানা খালাস, কত বছর শেষ হয়েছে। তাহলে সানা মানে বছর, হ্যাঁ। ইয়ম মানে দিন, কুলিয়ম মানে প্রতিদিন, সানা মানে বছর, উজবু মানে সপ্তাহ। এরপর লিখেছি কেফ মালুম ইনতা, তুমি কিভাবে জানো, তাহলে তুমি কিভাবে জানবা, এটা কি বাক্য হবে, এটাও সেম একই বাক্য হবে। ওই যে বললাম না, সেটা সিচুয়েশন অনুযায়ী একই ধরনের বাক্য, কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ হয়ে থাকে। তাহলে কেফ মালুম ইনতা, তুমি কিভাবে জানো, কেফ মালুম ইনতা, কেফ মালুম ইনতা, কেফ মালুম ইনতা, তুমি কিভাবে জানো, মালুম মানে জানা, ইনতা মানে তুমি। এরপর লিখেছি কুল্লু নফর মুখ মাফি, সব লোক বিবেকহীনা। আবার আমি যদি প্রশ্ন করি সব লোক কি বিবেকহীনা, সেম কুল্লু নফর মুখ মাফি বলবো, কুল্লু মানে সব, নফর মানে লোক, মুখ মানে বিবেক, মাফি মানে নাই, তাহলে মুখ মাফি বিবেকহীনা বোঝায়। সেমভাবে থাকবে। প্রশ্ন কীভাবে করে দেখেন, কুল্লু নফর মুখ মাফি, এই কুল্লু নফর মুখ মাফি মানে কথা শেষে ধাক্কা দিব, তখন কি হবে, যে সব লোক কি বিবেকহীনা, নাম জি, নাম জি, কুল্লু নফর মুখ মাফি, জি সব লোক বিবেকহীনা। আপনাদের বোঝার জন্য আসলে আমি বলতেছি, তবে কথায় কথায় সবাইকে আবার মুখ মাফি বলবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু চরম রেগে যাবে আরবিয়ানরা। আচ্ছা, কুল্লু নফর মুখ মাফি। এরপর দেখেন সব লোক বিবেকহীনা। এরপর দেখেন আনা মালুম হুয়া ওয়েন মজুদ, মানে আমি জানি সে কোথায় আছে। আনা মালুম হুয়া ওয়েন মজুদ, আনা মালুম আমি জানি, আনা মালুম, আনা মালুম হুয়া ওয়ে, হুয়া মানে সেই, ওয়েন মানে কোথায়, মজুদ মানে আছে। তাহলে কি আনা মালুম হুয়া ওয়েন মজুদ, আমি জানি, আনা মালুম আমি জানি, হুয়া, হুয়া মানে সে, ওয়েন মানে কোথায়, মজুদ মানে আছে। তাহলে আনা মালুম হুয়া ওয়েন মজুদ, আমি জানি সে কোথায় আছে। এরপর লিখেছি দেখেন হুয়ান হুনাক সুগল খালাস বাদে নিজি, মানে ওখানের কাজ শেষে আসবা। আমরা অনেক সময় এরকম বলি না, ওইখানকার কাজ শেষে তুমি চলে আসবা, অফিসের কাজ শেষে তুমি তাড়াতাড়ি চলে আসবা এরকম। তাহলে ওইখানকার কাজ, ওইখানে মানে কি হুনাক, কাজ মানে কি সুগল, হুনাক সুগল, শেষ মানে কি খালাস, হুনাক সুগল খালাস, ইনতা ইজি, তুমি আসবা, ইনতা মানে কি তুমি, ইজি, ইজি মানে আসবা। তাহলে হুনাক সুগল খালাস বাদেন ইজি, বাদান মানে হচ্ছে পরে, যে পরে তুমি আসবা। দর্শক, এই যে এখানে আমি যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেছি, আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা যে বাক্য তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বুঝার পরে একটু নিজে নিজে দুই একটি বাক্য তৈরি করে প্রত্যেক দিন শুধু গিরগির করবেন। এভাবে যদি এক সপ্তাহ প্র্যাকটিস করেন, লং টাইম প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পসিবল, 1 মাসের ভিতরে আরবিতে কথা বলা খুবই সহজ। শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন। এই পাতায় আমি যে বাক্যগুলো লিখেছি সেটি হচ্ছে সোগল মাফি, সোগল মাফি, ফুলুস মাফি, কাজ নাই টাকা নেই। অনেক সময় এরকম বলে, ভাই কী করব, কাজ নাই টাকা নাই। হ্যাঁ, মনে করেন আপনি আপনার বেতন পাবেন, টাকা চাইতে গিয়েছেন, তখন উনি বলবে যে কাজ নাই টাকা নাই। আচ্ছা, তাহলে এখানে দেখেন সোগল মানে কি, সোগল মানে কাজ, ফি মানে কি আছে, তাহলে সোগল মাফি, সোগল ফি, ফুলুস ফি, সোগল মাফি, ফুলুস মাফি, কাজ নাই টাকা নেই। ওকে, এরপর লিখেছি কাম রাতিব হাত ছেড়ে হুয়া, সে কত টাকা বেতন পায়।
কামরাতিব বেতন কত, হাতছেল হুয়া, কামরাতিব হাতছেল হুয়া, সে কত টাকা বেতন পায়। কামরাতিব কত টাকা বেতন, হাতছেল মানে পায়, হুয়া মানে সেই। কামরাতিব বেতন কত, হাতছেল হুয়া, হাতছেল মানে কি পাওয়া, হুয়া মানে সেই, যে সে কত টাকা বেতন পায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হুয়া কামরাতিব হাতছেল এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, কামরাতিব হাতছেল হুয়া এভাবে বলা যায়, বা হুয়া কামরাতিব, হুয়া আগে দিলে সুন্দর হয়। হুয়া কামরাতিব মানে যেভাবে সুন্দর হয় সেভাবে আপনি বাক্য তৈরি করবেন, কিন্তু শব্দের অর্থ ভুল শিখবেন না। শব্দের অর্থ আপনাকে সঠিকভাবে জানতে হবে, শিখতে হবে। তাহলে হুয়া কামরাতিব তার বেতন কত, হুয়া মানে সেই, হুয়া মানে তার, হাতছেল হুয়া কামরাতিব হাতছেল, হুয়া বেতন কত পায়। এরপর লিখেছি কুল্লু শাহী সকল কিছু, জীব হুয়া নফর, জীব মানে দাও দাও, হুয়া নফর কি সেই লোকটিকে দাও, সব জিনিস ওকে দাও। কুল্লু শাহী জীব হুয়া নফর। এখন আমরা যদি হুয়া নফরটা না থাকতো তাহলে কি হয়ে যেত, কি হয়ে যেত, তাহলে হতো যে কুল্লু শাহী জীব, তাহলে কুল্লু শাহী জীব মানে তখন আমাকে বোঝাচ্ছে যে আমি চাচ্ছি তার কাছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি ইজা ইনতা মাই ইজি আনা মাইরু, যদি ইজা ইনতা মাই ইজি, ইজা ইনতা মাই ইজি, ইজা মানে যদি, ইজা একটি কন্ডিশনাল শব্দ। ইজা ইজা ইনতা মাই ইজি, মাই মানে না, ইজি মানে আশা, ইজা ইনতা মাই ইজি যদি তুমি না আসো, ইজা ইনতা মাই ইজি যদি তুমি না আসো, আনা মাইরু, আনা মাইরু তাহলে আমি যাব না। তাহলে ইজা মানে যদি, যেমন হচ্ছে যদি তুমি আসো, ইজা ইনতা ইজি যদি তুমি আসো, ইফ ইউ কাম I will do the work, but without you I will not do the work, because the work is a very important for me, that's why. Also I am a newcomer, that's why not possible for me, so you should come to her, then I will do the work. এই যে এখন আমি বক বক করলাম ইংলিশে, এখন এটাকে যদি আমরা আরবিতে বলি দেখেন, যদি তুমি আসো, ইজা ইনতা ইজি বাদেন আনা সাউই হাদা শোগল, বাদেন পরে, আনা সাউই আমি করব, হাদা শোগল এই কাজটি করব। বেদুইন ইনতা, বেদুইন মানে ব্যতীত, বেদুইন ইনতা আনা মুসাউই হাদা শোগল, আনা মুসাউই, আনা মুসাউই হাদা শোগল। বেদুইন ইনতা আনা মুসাউই যে তুমি ছাড়া, আনা মুসাই আমি করব না। আসান হাদা মুহিম সুগল, আসান মানে কি কারণ, হাদা মুহিম, মুহিম নোট করেন ভাই, মুহিম মানে গুরুত্বপূর্ণ। আসান হাদা মুহিম সুগল কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ সুগল। এই যে আমার মন দিয়ে যা আসছে তাই বলতেছি। এটা এটা পারার একমাত্র কারণ হচ্ছে, ইউ ক্যান বিলিভ মি, একমাত্র কারণ হচ্ছে যে আমরা বেশি বেশি শব্দের অর্থ জানি বিদায় এই কথাগুলো বলতে পারতেছি। ওরে ভাই, ইউ ক্যান বিলিভ মি ভাই, আপনি এখনও বুঝতে পারতেছেন না, খুব সুন্দরভাবে একটা বই তৈরি করেছি আপনাদের জন্য, যোগাযোগ করবেন ভাই, এত ভালো লাগবে, এত সুন্দর লাগবে। আমি একটা জিনিস দেখেন ভাই, আপনাদের আমি আসলে বুঝাতে পারতেছি না, আমি একজন রাইটার, হ্যাঁ, অনেকগুলো বই লিখেছি, আরও লিখবো ইনশাল্লাহ। তাই আমি কি এমনি এমনি কি লিখেছি ভাই, অবশ্যই আমাকে সহায়ক লাগছে বা আমাকে শিখতে হয়েছে। আপনি বিশ্বাস করুন, আমি ইংলিশেও বই লিখেছি, হ্যাঁ, আমি টুকিটাকি যতটুকু পারি ইংলিশে অনেককেই ক্লাস করিয়েছি আলহামদুলিল্লাহ, ইউ ক্যান বিলিভ মি। আমার কাছে আমি যতগুলো অনলাইনে স্পোকেন ইংলিশ বই দেখি, সাথে সাথে অনলাইনে ওই বইগুলো আমি ক্রয় করি, অন্তত 40 থেকে 50 আর বেশি আছে আমার কাছে স্পোকেন ইংলিশ বই ভাই, পড়তে পারি আর না পারি। হ্যাঁ, আমি সাথে যখনই অনলাইনে কোনো ইউটিউবার বা কোনো ট্রেনার মানে শিক্ষক যখন বই বাইর করে, সাথে সাথে আমি এটা অর্ডার করে ফেলি। কী জন্য? আমি হচ্ছে বই পড়া প্রেমিক, বা আমি ইংলিশে যদি জানি বা শিখতে হয়, আমাকে আরও জানতে হবে, আরও শিখতে হবে। ঠিক আছে, তো সাত দেরি না করে যোগাযোগ করবেন। এরপর লিখেছি আনা হিব্বুন ইনতা আমি তোমাকে ভালোবাসি, আনা হিব্বুন ইনতা আমি তোমাকে ভালোবাসি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আহলান ওয়া সাহলান মারহাবা, আহলান ওয়া সাহলান মারহাবা, তাই না? স্বাগতম,
আহলান ওয়া সাহলান মানেও স্বাগতম, মারহাবা মানেও স্বাগতম। বোঝানোর কিছু আছে ভাই, মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর লিখেছি সুবাহাল খয়ির, শুভ সকাল। সুবাহাল খয়ির, শুভ সকাল। মাসা আল খয়ির, মাসা আল খয়ির, শুভ সন্ধ্যা। তাহলে সুবা মানে কি? সুবাহাল, হাল, সুবাহাল, আর শুধু সুবা সকাল, মাসা সন্ধ্যা, আবার মাগরিব দিয়েও সন্ধ্যা বোঝানো হয়। জোহর দুপুর, আসর বিকাল, ঠিক আছে? তো এখানে যে বাক্যগুলো আমি লিখেছি, বাক্যগুলো আমি এক এক করে বলে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। আহলান ওয়া সাহলান বা মারহাবা স্বাগতম। সুবা আল খয়ির, শুভ সকাল। মাসাল খয়ির, শুভ সন্ধ্যা। লাই লাতান সাইদাহ, শুভরাত্রি। লাই লাতান সাইদা, শুভরাত্রি। দর্শক, এখানে আমি যে সেন্টেন্সগুলো বলেছি আসলে এখানে বোঝানোর কিছু নাই, খুব মন দিয়ে একটু মুখস্থ করতে হবে, এইটাই। সুবাল খয়ির, তারপর হচ্ছে মাসা আল খয়ির, শুভ সন্ধ্যা। তারপর লাইলাতান সাইদা, শুভরাত্রি। লাইলাতান সাইদা, শুভরাত্রি। লাইলাতান সাইদা, শুভরাত্রি। লাইলাতান সাইদা, এভাবে মুখস্থ করবেন। এরপর হচ্ছে মিয়া মিয়া, 100। মিয়া মিয়া মানেও 100। তামাম মানে 100। জেন মানে, মিয়া মিয়া মানে ভালো, সরি, শুধু মিয়া মানে 100। হ্যাঁ, মিয়া মানে 100। তারপর হচ্ছে তামাম মানে ভালো, জেন মানে ভালো, কয়েস মানে ভালো, আহসান ভালো, মমতাজ ভালো, তৈয়েব ভালো। তাহলে এক ভালো কতগুলো শব্দ, এক একজনে এক একটা বলে, সেই জন্য আমিও বলেছি। আমি আবার বলতেছি, মিয়া মিয়া, মিয়া মানে 100। ইফ ইউ সে দ্য 2 টাইম, দ্যাট উইল বি দ্য ভালো, লাইক মিয়া মিয়া। মিয়া মিয়া, তামাম ভালো, জেন ভালো, কয়েস ভালো, আহসান ভালো, মমতাজ ভালো, তাইয়েব ভালো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছে দেখেন, মুজেন অবলিক খারবান আসওয়া। মুজেন ভালো না, খারবান ভালো না, আসওয়া খারাপ। মানে খারবান মানে খারাপ, আসওয়া মানে খারাপ, মোজেন মানেও খারাপ। এরপর লিখছি কেপ সাহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে? কেপ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে? কেপ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে? ওকে। এরপর হচ্ছে কাইফাল আয়েলা, আপনার স্বাস্থ্য কেমন আছে? ওকে গেল। আসাকুম তাইয়েবিন, আশা করি ভালো আছেন। আশাকুম তাইয়েবিন, আশা করি ভালো আছেন। আশাকুম তাইয়েবিন, আশা করি ভালো আছেন। ওয়াকেফ আন্তা, আপনি কেমন আছেন? ওয়াকেফ আন্তা, আপনি কেমন আছেন? ওয়াকেফ মানে কি? ও আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক সময় আমরা এরকম বলি যে ক্যাফাল হাল, ক্যাফাল হাল, কেমন আছেন? ক্যাফাল হাল। তো উনি উত্তরে বলে আমি ভালো আছি। তো ওয়াকেফ আন্তা, আপনি কেমন আছেন? ক্যাপ সাহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে? দর্শক, এইখানে আমি যে বাক্যগুলো লিখেছি দেখেন, এখানে অত বেশি বোঝানোর কিছু নেই, বাট আপনাকে কি করতে হবে, অনেকে আসলে স্ক্রিনশট দিয়ে রেখে দেয় ভাই, যে মনে করে দূর তোর এত গির গির বক বক শোনার সময় নেই, পাইছি তো পাইছি, স্ক্রিনশট দিয়ে গ্যালারি বইরে ফেলে। ওরে বাজি, এত সহজ না। ওরে বাবারে, এত সহজ না। সহজ তখনই হবে, ইউ ক্যান রাইট, ইউ ক্যান রাইট অন ইউর মেমোরি, ইউ ক্যান বিলিভ মি। সহজ তখনই হবে যখন আপনি কঠিন পরিশ্রম করবেন, বারবার উচ্চারণ করবেন, আমার ক্লাসগুলো রেগুলার দেখবেন, খুব মন দিয়ে দেখবেন, ভিডিওটাকে পজ করে উচ্চারণ করবেন, তখনই আপনার কাছে সহজ মনে হবে। আদারওয়াইজ আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছেন, স্টাডি করতেছেন না, এত সহজ না বাবা, বুঝতে হবে। ওকে ফাইন। আচ্ছা, তো এখানে দেখেন আমি একটু কিছু বাক্য তৈরি করি, একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, আশা করি আমার সাথে থাকবেন। যেমনটা হচ্ছে দেখেন, আমি প্রথমে এখানে যেটা লিখেছি আহলান ওয়া সাহলান মারহাবা, এটা হচ্ছে স্বাগতম। মনে করেন আপনি আমার বাসায় এসেছেন, স্বাগতম স্বাগতম, মারহাবা 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 ইয়া সাদিক কেফাল হাল ইনতা, বুকরা ইনতা লেশ, আমস ইনতা লেশ মাইজি।
ফর এক্সাম্পলে, হ্যাঁ, আমস মানে কি গতকাল, লেশ মাইজি, মাই মানে নাইজি, দেখেন আমি কীভাবে বলি, দেখেন মারহাবা ইয়াসাদি কেফাল হাল ইনতা আমস লেশ মাইজি ইনতা ওয়েন মৌজুদ আমস أنا انتظار وزت وقت خلاص لكن أنا ما يتشل انت ليش ما يجي। অনেক কঠিন মনে হচ্ছে না? বাংলা মনে করতে থাকবেন আর হচ্ছে বলতে থাকবেন। কিপ thinking the Bangla, then you have to make the Arabic sentence. Inshallah, that will be very easy for you. One day, day by day, you will get the benefit. Okay, if you start the practice, so you have to practice for the 1 week or 1 month. Inshallah, then you will get the benefit. Without practice, you will not get benefit. Continuous, every day you have to make conversation. You have to the self study. Then maybe you will get the benefit. Without practice, not easy to say. You remember, please. আচ্ছা, তো তাহলে কেউ আসতেছেন, আমরা তাকে স্বাগতম জানাবো। দেখেন এরপর সুবা আল খয়ির, উনি শুভ সকাল, সকালে বলেন সুবা আল খয়ির, মাসা আল খয়ির, শুভ সন্ধ্যা। এরপর হচ্ছে লাইলাতান সাইদা, শুভরাত্রি। লাইলাতান সাইদা শুভরাত্রি। হ্যাঁ, আচ্ছা, লাইলাতান সাইদা শুভ রাত্রি। শুভ মানে কি? শুভ রাত্রি। ওকে, তো মিয়া, তামাম, জেন, কয়েস, আহসান, মমতাজ, তৈরা ভালো, মোজেন ভালো, খারবান ভালো, আসোয়া খারাপ। ওকে, আচ্ছা, এরপর ক্যাপসে অ্যাটাক। আমরা সবাই কিন্তু সব সময় বলি যে কেফাল হাল, কেমন আছেন। দেখেন এখানে কিন্তু একটা জিনিস আমরা কেউই বলি না, ক্যাপসে অ্যাটাক মানে আপনার স্বাস্থ্য কেমন আছে, ঠিক আছে, এভাবেও কিন্তু বলতে হবে, ক্যাপসে অ্যাটাক, আপনার স্বাস্থ্য কেমন আছে। আচ্ছা, এরপর হচ্ছে কাইফাল আয়েলা। হ্যাঁ, ওই যে বলি না, আমরা সবাই বলি ক্যাফাল হাল, কিন্তু আপনার পরিবার কেমন আছে এটা কীভাবে বলবো, আপনার স্বাস্থ্য কেমন আছে এটা কীভাবে বলবো। তাহলে ক্যাপসে অ্যাটাক মুখস্থ করে নেবেন। কাইফাল আয়েলা মানে পরিবার, যে আপনার পরিবার কেমন আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে এখানে 2, 4, 6, 8, 10, 11টি বাক্য আছে। এরপর এই 11টি বাক্য আমরা খুব মন দিয়ে স্টাডি করবো ইনশাল্লাহ, দেখে কিছু শিখতে পারি কি না। শুধু তো স্কিপ করতেছেন ভাই, তাই না? একটু করে স্কিপ করে যাচ্ছেন, কারণ এত সহজ। আপনি 1 ঘন্টা প্লাস এই ভিডিওটি দেখবেন, মাথা নষ্ট। এত সহজ, আপনি মাসকে মাস শেষ করে দেবেন, তাহলে আরবিতে কথা বলা শিখতে পারবেন না। অনেকে আছে 1 সপ্তাহ 1 মাসের ভিতরে শিখছে, আমাকে অনেকে কল দিচ্ছে, SMS দিচ্ছে। এমনও আছে লোক যে ভাই আপনার কোর্সটা ক্রয় করে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আপনাকে কিছু গিফট করতে চাচ্ছি, কিন্তু আমি কোনো গিফট নিই নাই। আমি বললাম যে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখেন তাশারাফনা। হ্যাঁ, তাশারাফনা, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তাশারাফনা এটা জাস্ট হচ্ছে কি তাশারাফনা, মনে করেন আপনি কারোর সাথে পরিচয় হয়েছেন, দেখা হয়েছে, মিট হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তা আমরা বিদায় নেওয়ার সময় বললাম আসসালামু আলাইকুম, তাশারাফনা, আপনার সাথে আপনার পরিচয় হয়ে ভালো লাগলো। ওকে, এরপর লিখেছি ইনতা ওয়াজেদ গালি নফর। আমি বাক্যগুলো আগে একটু বলে যাচ্ছি, তারপর ইনশাল্লাহ আমরা এক করে এক্সপ্লেন করব। ইনতা ওয়াজেদ গালি নফর, আপনি খুব দামি লোক। ইনতা মানে তুমি, ওয়াজেদ মানে বেশি, গালি মানে দামি, নফর মানে লোক। ওয়াজেদ মানে বেশি, গালি মানে দামি, নফর মানে লোক। ইনতা ওয়াজেদ গালি নফর, তুমি অনেক বেশি দামি লোক। আন্তা আনিক জিদ্দান, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। তাহলে কি আন্তা হচ্ছে জামিল জিদ্দান, আন্তা আনিক জামিল জিদ্দান, আন্তা আনিক জিদ্দান বললেও হয়ে যাবে। আন্তা আনিক জিদ্দান। হ্যাঁ, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। এরপর লিখেছে মালাবিসুকা জামিল জিদ্দান, আপনার ড্রেস আপ অনেক সুন্দর। মালাবিসুকা জামিল জিদ্দান, বাট মালাবিস মানেও কিন্তু কাপড় চোপড়, হ্যাঁ, এরকম বোঝায়। যাই হোক, মালাবিসুকা জামিল জিদ্দান, আপনার ড্রেস আপ অনেক সুন্দর। এরপর লিখেছি তাশারাফনা বিকাল মিকা,
আপনার সাথে কথা বলে ভালো লাগলো, তাশারফনা বিকেল মিকা, আপনার সাথে কথা বলে, এগুলো জাস্ট মুখস্থ করে নেবেন ভাই, এগুলো তো বোঝানোর কিছু নেই। তাশারফনা বিকাল মিকা, হ্যাঁ তাশারফনা বিকেল মিকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আইয়ো খিদমা, আইয়ো খিদমা বা শুনো তাবি, আইয়ো খিদমা, আইয়ো মানে কি, খিদমা মানে সহযোগিতা, সাহায্য। তো কোনো একজন ব্যক্তি আপনার অফিসে আসছে বা আপনার কাছে আসছে, আমরা কি বলি, কি সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, হু ক্যান শেয়ার উইথ মি, ইনশাল্লাহ আই উইল ডু ফর ইউ। বাট হোয়াই ইউ আর লেটিং ফর কামিং, আই এম ওয়েটিং ফর ইউ দ্য লং টাইম, আই হ্যাভ দ্য ওয়ার্ক অ্যান্ড আই নিড টু গো টু দ্য মাই room. After going the room, then I will do the work, then I will give my free time on your laptop, on your mobile. That's why just I want to know when that will be finish. Okay fine. anta anek jiddan, আপনি দেখতে অনেক, আপনি দেখতে কি অনেক হ্যান্ডসাম। এর ফলে কিছু মালাবিসুকা জামিল জিদ্দান, ভাই মালাবিসুকা হচ্ছে মালাবিস থেকে মালাবিসুকা, আপনার কারো ড্রেস আপ পছন্দ হয়েছে তখন বলতে পারেন ইনতা মালাবিস জামিল জিদ্দান, এটা বললে হবে মালাবিসুকা জামিল জিদ্দান, যে আপনার ড্রেস আপ অনেক সুন্দর। আচ্ছা, তাশারিফনা বিকাল মিকি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এটা অলরেডি বলেছি। আইয়ু খিদমা শুনো তাবি, এটাও বলেছি। এন্তেজার সোয়াইয়া ভাই, এন্তেজার মানে কি, অপেক্ষা করা, সোয়াইয়া মানে একটু বা অল্প, একটু অপেক্ষা করুন, এন্তেজার সোয়াইয়া একটু অপেক্ষা করুন। আচ্ছা, এর ফলে লিখেছি এন্তেজার সোয়াইয়া একটু অপেক্ষা করুন। লাউসামাত, এরপর হচ্ছে লাউসামাত অবলিক মিন ফাদলিক তায়াল সোয়াইয়া, লাউসামাত অথবা মিন ফাদলিক তায়াল সোয়াইয়া, দয়া করে একটু এদিকে আসুন। লাউসামাহাত মিন ফাদলিক তায়াল, লাউসামাহাত মিন ফাদলিক, লাউসামাহাত মানে হচ্ছে দয়া করে, মিন ফাদলিক মানেও দয়া করে, লাউসামাহাত অথবা মিন ফাদলিক দয়া করে, তায়াল আসো সোয়াইয়া। দর্শক, এই লাউসামাহাত এবং মিন ফাদলিক এটাকে আমরা আরও বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে দেখেন, আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে দয়া করে এটার আরবিটা হচ্ছে লাউসামাহাত অথবা মিন ফাদলিক। যেমন হচ্ছে দেখেন, আপনি বসে আছেন, আমি আপনাকে বলতেছি মিন ফাদলিক এনাহাদ, মিন ফাদলিক অথবা লাউসামাত ইনতা গাদ, গাদ মানে বসো, লাউসামাত ইনতা ঘুম, ঘুম মানে দাঁড়াও, উঠো, যে তুমি দয়া করে একটু দাঁড়াও, দয়া করে একটু উঠো। ওকে, এরপর লিখেছি ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন, ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন। ওয়াজেদ মানে হচ্ছে কি বেশি, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন। আচ্ছা, এরপর লিখেছি দেখেন, আচ্ছা লেশ তাখের আন্তা, এটা আমরা বলতে পারি লেশ তাখের আন্তা, যে লেশ মানে কেন, তাখের মানে হচ্ছে দেরি, লেশ তাখের আন্তা, আপনি দেরি করছেন কেন, লেশ তাখের আন্তা, আপনি দেরি করছেন কেন। হ্যাঁ, তো এখন এর মাঝে আপনি ইচ্ছা করলে এ তাখের দিয়ে আপনি আরও অনেক বাক্য তৈরি করতে পারেন, কোনো ব্যাপার না। যেমন দেখেন, কুলিয়ম ইনতা তাখের, প্রতিদিন তুমি দেরি করো, ইনতা সকল মোজেন, আচ্ছা তুমি প্রতিদিন দেরি করো কেন, কুলিয়ম ইনতা লেশ তাখের, কুলিয়ম ইনতা লেশ তাখের, তুমি প্রতিদিন দেরি করো কেন। ঠিক আছে, এভাবে আপনারা আলাদা আলাদা বাক্য তৈরি করবেন। ইনতা ওয়াজেদ গিরগির, ওয়াজেদ মানে বেশি, গিরগির মানে বেশি কথা বলা, হ্যাঁ আপনি বেশি কথা বলতেছেন কেন, ইনতা ওয়াজেদ গিরগির, আপনি বেশি কথা বলতেছেন কেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি লেশ তাখের আনতা, এটা হলো আনা আলাতুল শোগল, সব সময় আমার কাজ আছে, আনা আলাতুল, ভাই একদম সংক্ষেপে বলবেন। হ্যাঁ, মনে করেন আপনাকে কেউ বলছে এই তুমি যাবা না, কখন যাবা, তুমি সব সময় ব্যস্ত থাকো, এই সে, তখন সে উত্তর হয়তো আপনাকে বলছে আমার সব সময় কাজ আছে, আনা আলাতুল শোগল, আনা আলাতুল শোগল, আমার সব সময় আমার কাজ আছে, আনা আলাতুল শোগল, সব সময় আমার কাজ আছে। ঠিক আছে, কুলিয়ম আনা আলাতুল মাশগুল, কুলিয়ম আনা আলাতুল মাশগুল, কুলিয়ম আনা আলাতুল মাশগুল, আমি প্রতিদিন ব্যস্ত থাকি। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে যে শব্দগুলো দিয়ে আমি বাক্যগুলো তৈরি করেছি, এই
প্রত্যেকটি শব্দ, এবং আমি প্রথমেই কয়েকটি ফ্রেজ খুব ভালোভাবে মানে এই আজকের এই ক্লাসের শুরুতে যে পাতাগুলো ছিল ওখানে আমি কয়েকটা শব্দ বাক্য দিয়ে অনেক সুন্দর করে যে বুঝিয়ে বলেছি। তো আপনাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, লাস্টের বাক্যটা আবার একটু দেখেন। আনা আলাতুল শগল, সবসময় আমার কাজ আছে। হ্যাঁ, আলাতুল মানে সবসময়, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। যেমন হচ্ছে তুমি প্রতিদিন, আর প্রতিদিন মানে হচ্ছে কুলিয়ম, কুলিয়ম মানে প্রতিদিন, সব সময় মানে হচ্ছে আলাতুল। এটা আলাতুল শগল, তুমি সব সময় কাজ করো। আচ্ছা, এখানে তুমি সব সময় কাজ করো, ইনতা আলাতুল শগল, তুমি সবসময় কাজ করো। আনা আলাতুল শগল, আমার কাজ আছে, আমার কাজ আছে। এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা তার আগে আমি এই যে কিছু কিছু বাক্য আবার একটু আলোচনা করি ইনশাল্লাহ। দেখেন এখানে 2 নম্বরটা দেখেন, ইনতা ওয়াজেদ গালি নফর। হ্যাঁ, তুমি, আচ্ছা ইনতা ওয়াজেদ গালি নফর, গালি মানে হচ্ছে দামি, ওয়াজেদ মানে বেশি, নফর মানে লোক। যাই হোক, সময় জাস্ট ফিনিশড, দ্যাটস ওয়াই নট পসিবল। আচ্ছা এখন দেখেন আমরা আমরা কি করব, আমরা হচ্ছে এই ফেজে যে বাক্যগুলো আমরা দিয়েছি 2, 4, 6, 8, 10, 11টি বাক্য দিয়েছি। হ্যাঁ, 11টি বাক্য আমরা খুব সুন্দর করে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম এখানে দিয়েছি আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। দর্শক এগুলো মিস করবেন না। মনে করেন ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। মনে করেন আপনি আমার কোনো একটা কাজ করে দিয়েছেন, আমার অনেক উপকার করেছেন, এই সেই সামথিং লাইক দ্যাট। তা আমি আপনাকে আরবিতে কি বলবো? আমি কি বলবো যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ আপনার জন্য ভালো করুক? কেউ বুঝবে ভাই? কেউই তো বুঝবে না। তখন আমাকে বলতে হবে ইয়াতিকাল আফিয়া, ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। ঠিক আছে, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ তোমার ভালো করুক। আচ্ছা এরপর লিখেছি দেখেন জাজাকাল্লাহ খয়ির, জাজাকাল্লাহ খয়ির, আপনাকে উত্তম প্রতিদান, হ্যাঁ জাজাকাল্লাহ খয়ির, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক, এটা আপনি বলতে পারেন। ঠিক আছে, তাহলে এই দুটি শব্দ আপনার ইয়াতিকাল আফিয়া, ইয়াতিকাল আফিয়া, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুক। জাজাকাল্লাহ খয়ির, জাজাকাল্লাহ খয়ির, আল্লাহ আপনাকে উত্তম, জাজাকাল্লাহ উত্তম প্রতিদানের ক্ষেত্রে বলবেন হচ্ছে, উত্তম প্রতিদানের ক্ষেত্রে বলবেন জাজাকাল্লাহ খয়ির। ঠিক আছে, জাজাকাল্লাহ খয়ির। আর হচ্ছে আল্লাহ আপনার ভালো করুক, সেই ক্ষেত্রে বলবেন আল্লাহ ইয়াতিকাল আফিয়া। ওকে, এরপর দেখেন 2 নম্বরে আমি কি লিখেছি, কাম ইতে আক্ষর, কতক্ষণ দেরি হবে। কাম ইতে আক্ষর, কতক্ষণ, কাম মানে কত, ইতে আক্ষর মানে কি দেরি। আচ্ছা মনে করেন এখানে ইতে আক্ষর না বলে আপনি এইভাবেও বলতে পারেন কাম তাখের, মানে কত সময় দেরি হবে। এখন মনে করেন আপনি আমার সামনে থেকে যাচ্ছেন, এই তুমি শোয়া এন্তেজার আনা ইজি, ফি শোয়ে সুগল বাদে গুরফা বাদেন আনা ইজি, ফি শোয়া সুগল মানে একটু কাজ আছে, বাদেন পরে আনা ইজি আমি আসতেছি। তখন সে আপনাকে বলতেছে যে কাম ইতে আক্ষর, কতক্ষণ দেরি হবে, কাম ইতে আক্ষর, কতক্ষণ দেরি হবে, বা কাম তাখের, কতক্ষণ দেরি হবে। ঠিক আছে, তখন উত্তর আপনি বলতে পারেন আনা লাজেম বা আশারা, আশারা সা, আনা লাজেম আশারা সা, যে আমার 10টায় বা এরকম। ঠিক আছে, আচ্ছা তো কোথায় ছিলাম, কতক্ষণ দেরি হবে, কামিতে আক্ষর, কতক্ষণ দেরি হবে। আচ্ছা এরপর লিখেছি দেখেন একদির রু আলহিন, এবার আসতে পারেন, একদির রু আলহিন, এবার আসতে পারেন, একদির রু আলহিন, এবার আসতে পারেন। কেউ আপনার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে তার কাজ শেষ, এটা সেটা আমরা বাংলা থেকে বলি প্লিজ ইউ ক্যান গো রাইট নাও, যে অথবা আপনি এখন আসতে পারেন। তো এটা আমরা কীভাবে তো বলবো, এটা আমরা বলবো হচ্ছে এই একদির রু আলহিন, আপনি এখন আসতে পারেন, একদির রু আলহিন। এর ফলে কিছু আসিফ লিল ইজাজ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আসিফ লিল ইজাজ, লিল ইজাজ আপনাকে বিরক্ত। এগুলো জাস্ট একদম যেন ফ্লুয়েন্টলি আপনি বলতে পারেন, এইভাবে ভালো করে টোটস্থ করে নিতে হবে ভাই আপনাকে। ঠিক আছে, যে কামিতাক্ষর, কতক্ষণ দেরি হবে, একদির রু আলহিন, এবার আসতে পারেন, আসিফ লিল ইজাজ আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আসিফ লিল ইজাজ, আসিফ লিল ইজাজ আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আসিফ লিল ইজাজ। ওকে, আসিফ মানে দুঃখিত। এর ফলে কিছু শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুক্রান জাজিলা, শুক্রান
জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, শুক্রান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রান মানে কি ধন্যবাদ, জাজিলা মানে হচ্ছে অসংখ্য বোঝায়। এরপর লিখেছি আসসালাম, সালামের সাথে বিদায়। অ্যারাবিয়ানটা দেখবেন, মনে করেন আমি এবং অ্যারাবিয়ান একসাথে, মনে করেন আমি অ্যারাবিয়ান, আপনি আমার সাথে কথা বলতেছেন, তা অনেক সময় আমরা কী বলি, যে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছে, ওকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, তাই না, এরকম বলি। তো এটা বলুন মা আসসালাম, সালামের সাথে বিদায়। অ্যারাবিয়ানরা এইভাবে বলে। আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। আলহিন আনা মাশগুল, আনা মানে আমি, মাশগুল মানে ব্যস্ত। আলহিন আনা মাশগুল, আমি এখন ব্যস্ত। ওকে, এরপর হচ্ছে ওয়াইন মজুদ হুয়া নফর, সেই লোক কোথায় আছে। ওয়াইন মজুদ হুয়া নফর, সেই লোক কোথায় আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওয়াইন মজুদ, ওয়াইন মানে কি কোথায়, হুয়া মানে সেই, তাহলে ওয়াইন মজুদ কোথায় আছে, হুয়া নফর সেই লোকটি কোথায় আছে। হিনি মাফি সগল, এখানে কাজ নাই। হিনি মানে এখানে, ফি মানে আছে, মাফি সুগল, এখানে কোনো কাজ নাই। হিনি মাফি সুগল, এখানে কোনো কাজ নাই। দর্শক, এখন আমি যদি বলি, দেখেন এই হিনি, প্রশ্ন করি, এখানে কোনো কাজ আছে। হিনিফি আইয়ু সুগল, আইয়ু মানে কোনো বা কোনটি। হিনিফি আইয়ু সুগল, এখানে কোনো কাজ আছে। সুগল মানে কাজ, আইয়ু মানে কোন বা কোনটি। এরপর উত্তরে আমরা বলতেছি কি, হিনি ফি সুগল, হিনি ফি সুগল, এখানে কাজ আছে। হিনি মানে এখানে। অ্যাট লাস্ট এখানে যে বাক্যটি লিখেছি দেখেন, বুকরাফি ওয়াজেদ সুগল। আচ্ছা, তো আমাদেরকে দর্শক অবশ্যই আপনাকে এই ইয়েগুলো জানতে হবে, সেটা হচ্ছে কি, ইয়ম মানে দিন, আমি একটু বলতেছি শুনবেন। ইয়ম মানে দিন, আলিয়ম মানে আজ, কুলিয়ম মানে প্রতিদিন, তারপর হচ্ছে ইয়ম দিন, কুলিয়ম প্রতিদিন, আর ইয়ম মানে হচ্ছে, আচ্ছা, কুলিয়ম প্রতিদিন। ওকে, তো দেখেন এখন হচ্ছে বুকরা মানে আগামীকাল, আবার আমস মানে গতকাল। বুকরা মানে কি আগামীকাল, আমস মানে গতকাল। জাস্ট আরবিটি শেখার জন্য বলতেছি, আমস মানে হচ্ছে কি গতকাল। বুকরা ফি ওয়াজের সুগল। এই যে দেখেন এখানে যে বাক্যগুলো আছে, প্রত্যেকটি শব্দ আসলে অত্যন্ত হেল্পফুল, অত্যন্ত হেল্পফুল। এই জন্য আমি বলছি সকল ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে। বুকরা ফি আগামীকাল আছে, ওয়াজেদ সুগল আগামীকাল কাজ আছে। ওয়াজেদ মানে কি বেশি, অনেক বেশি কাজ আছে। আচ্ছা, এখন দেখেন আচ্ছা, তো বুকরা ফি ওয়াজেদ সুগল আগামীকালকে অনেক কাজ আছে। এখন দেখেন আমি যদি প্রশ্ন করি, দেখেন বুকরা ফি ওয়াজেদ সুগল, আগামীকাল কি কাজ আছে বা কাজ চলবে। বুকরা ফি ওয়াজেদ সুগল, ওয়াজেদ মানে কি বেশি, সুগল মানে কাজ। সো আমরা এখানে পেয়েছি বুকরা ফি ওয়াজেদ সুগল, এখানে অনেক বেশি কাজ আছে। দর্শক, এখানে যে শব্দগুলো আমি দিয়েছি, সরি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য একটু সাইলেন্ট ছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা প্রত্যেকটি শব্দ দয়া করে একটু আলাদা করে নেবেন, আলাদা করে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, কাজে লাগবে ইনশাল্লাহ। এখন আসেন, এখানে যে বাক্যগুলো আমি লিখেছি, আমি প্রত্যেকটি বাক্য একটা আগে বলে যাচ্ছি। মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তাটা কি। মা জিনসিয়াতুক, এগুলো মুখস্থ করুন বা এগুলো বোঝানোর কিছু নেই। মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। মা রুতবাতুক, আপনার পদবি কি। মা রুতবাতুক, আপনার পদবি কি। কোনো অফিস আদালতে গেছেন, জিজ্ঞেস করছেন যে মা রুতবাতুক, আপনার পদবি কি। মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। মা জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। মান হুয়া, তিনি কে। মিনু হুয়া, তিনি কে। মান মানিও কে, মিনু মানিও কে। মান হুয়া, তিনি কে। এখন এখান থেকে তিনি কে দিয়ে আপনি ইচ্ছা করলে বাক্য তৈরি করতে 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 অনেক বাক্য তৈরি করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, এরপর
আচ্ছা, এরপর দেখেন মিনু অবলিক মান। মিনু মানে হচ্ছে কে, মান মানেও কে। মিনু সাউই হাদা শোগল, কাজটি কে করবে, এরকমটা হয় না। মিনু সাউই হাদা শোগল, যখন কাউকে কোনো প্রশ্ন করবেন তখন কথা শেষে একটু ধাক্কা দিবেন, তখন সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। মিনু সাউই হাদা শোগল, কাজটি কে করবে। আচ্ছা, তাহলে মিনু মানেও কে, মান মানেও কে। মান মাক, আপনার সাথে কে কে আছে। মান মাক, আপনার সাথে কে কে আছে। হ্যাঁ, মান মাক, আপনার সাথে কে কে আছে। মান মাক, এটা একটু গ্রামাটিক্যাল সিস্টেমে হয়েছে, বাট এটা এভাবে করতে হবে, না বলে উপায় নেই। আপনার সাথে কে কে আছে, এগুলো সব মুখস্থ করে নেবেন। মনে করেন আপনি টেলিফোনে কাউকে কল দিয়েছেন, আপনি জানতে চাচ্ছেন, অথবা আপনার কোনো সিনিয়র জানতে চাচ্ছে, এই রাসেলকে একটু কল দাও, জিজ্ঞেস করো ওখানে কে কে আছে, তাই না। হ্যাঁ, তো এগুলো আমরা কীভাবে জানবো, আশা করি বুঝতে পেরেছেন। তখন আমরা বলবো মান মাক ইয়া সাদিক, সালামু আলাইকুম, কেফাল হাল ইনতা, কেফাল হাল, ওয়াইন ইনতা মৌজুদ, ইনতা মৌজুদ শোগল মাকান। শোগল মানে কি, ইনতা মৌজুদ শোগল মাকান। শোগল মানে হচ্ছে কি কাজ, মাকান মানে এলাকা। ইনতা মৌজুদ শোগল মাকান, তুমি কি কাজের এলাকায় আছো। আনা আবগা মালুম, আমি জানতে চাই। মান মাক বা লাউ সামাহাত মান মাক, আপনার সাথে কে কে আছে। ঠিক আছে, এভাবে বাক্য তৈরি করতে হবে। দর্শক, এরপরে আমরা কি লিখেছি দেখেন, হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব। দেখেন উপরে এ পর্যন্ত যতগুলো, এই পর্যন্ত আমি যতগুলো বলেছি ওখানে বোঝানোর কিছু নেই। সো এভাবে নিজে নিজে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। এখন দেখেন এরপর কি লিখেছি, এরপর হচ্ছে হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব। রাসেল কি অফিসে আছে। এখন এটা আপনার এরভাবে আর শেখার দরকার নেই বাবা, আপনি যা শিখবেন রাসেল মৌজুদ মাকতাব, রাসেল মৌজুদ, রাসেল আছে, রাসেল মৌজুদ মাকতাব, রাসেল অফিসে আছে। যদি প্রশ্ন করেন রাসেল মৌজুদ মাকতাব মানে রাসেল কি অফিসে আছে, মানে হাবোধক বাক্যটাকে প্রশ্নবোধক করবেন, কোনো ধরনের কোনো কিছু ইনক্লুড করার দরকার নেই। আচ্ছা, এরপর লিখেছি মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন। মিন আইনা তাতাকাল্লাম, মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথা থেকে বলছেন। ঠিক আছে, আমরা যদি কাউকে প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি, মিন আইনা তাতাকাল্লাম, যে আপনি কোথায় থেকে বলছেন। আচ্ছা, তো এটা জাস্ট আমরা কি করব, প্রশ্ন করব মিন আইনা তাতাকাল্লাম। আইনা মানে ওয়েন, হ্যাঁ, ওয়েন। মিন মানে থেকে, তাহলে ওয়েন থেকে আইনা হয়েছে, আপনি এবার বলতে মিন আইনা তাতাকাল্লাম, বা কালাম বললেও হবে। কি বললে হবে, হ্যাঁ কালাম বললে হবে, কোনো সমস্যা নেই, যে আপনি কোথায় থেকে বলতেছেন। দর্শক, আসলে এই ক্লাসগুলো কেমন লেগেছে আমাকে দয়া করে একটু জানাবেন। আর এইভাবে এরকম লং টাইম ক্লাস তৈরি করব কি না, বা তৈরি করলে আপনাদের জন্য ভালো হবে কি না, আপনারা কি দ্রুত শিখতে পারবেন কি না, সেটাও আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি সেইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। তো এখানে যেগুলো আমি লিখেছি এই লাস্ট পেজে, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাদের জন্য যে ফুল কোর্সটি তৈরি করেছি, যারা আমার ফুল কোর্সটি আপনার মোবাইলে যারা কিনেছেন অলরেডি, হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যে বইটি দিয়েছি মোবাইলে, এটার হার্ড কপি অলরেডি আমি হিউজ পরিমাণ বই ইনশাল্লাহ এটা আমি তৈরি করেছি। হার্ড কপি বইটা আপনি ঠিকানা দিবেন, পাঠিয়ে দিব। আর যারা এখনও ফুল কোর্স তৈরি করেন নাই, তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ফুল কোর্সটি ক্রয় করলে হার্ড কপি বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর হার্ড কপি বইটিতে কী কী আছে বা কেমন দেখতে, এ ব্যাপারেও ভিডিও আপলোড দেওয়া আছে, ওই হিসাবে আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আমি প্রথম থেকে বাক্যগুলো আবার একটু বলি, এরপর হচ্ছে কিভাবে আপনারা আরবিতে খুব সহজে কথা বলা শিখবেন, কয়েকটি কথা বলবো। এখানে প্রথম যেটা বলেছি, মা জিন সিয়াতুক, আপনার জাতীয়তাটা কি, আমি বাংলাদেশি না ইন্ডিয়ান না আমেরিকা। মা জিন সিয়াতুক, মা জিন সিয়াতুক, আমার সাথে সাথে মুখস্থ করেন, মা জিন সিয়াতুক, আপনার জাতীয়টা কি। এরপর হচ্ছে মা রুতবাতুক, আপনার পদবি কি। ঠিক আছে, কাজটি কে করবে,
মিনু সাউই বা মান সাউই, কে করবে, হাদা শোগল, এই কাজটি কে করবে। দর্শক কিছু কিছু শব্দ আছে যেমন সাউই মানে করা, কিছু কিছু শব্দ আছে কখনো অতীত কখনো বর্তমান ভবিষ্যতে চলে যায়, সেটা সিচুয়েশন অনুযায়ী আপনার কথার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক এক রূপ ধারণ করে, সেটা আপনাকে বুঝতে হবে, বলতে হবে, জানতে হবে। এরপর লিখেছি মান মাআক, আপনি কাউকে কল দিয়েছেন যে তোমার সাথে কে কে আছে, সংক্ষেপে বলবেন মান মাআক, যে তোমার সাথে কে কে আছে, মান মাআক, তোমার সাথে কে কে আছে। আচ্ছা, এরপর আমরা বলবো যে হাল রাসেল, অথবা রাসেল মৌজুদ মাকতাব, ব্যাস রাসেল অফিসে আছে। আবার আমরা যদি প্রশ্ন করি রাসেল মৌজুদ মাকতাব, রাসেল কি অফিসে আছে? ওকে। এরপর হচ্ছে মিন আইনা তাতাকাল্লাম, মিন আইনা আপনি কোথা থেকে বলছেন, মিন আইনা তাতাকাল্লাম, মিন আইনা তাতাকাল্লাম। কাউকে যদি আপনি ফোন দেন বা আপনি ফোন রিসিভ করেছেন আপনাকে, তখন আপনি এটা জিজ্ঞেস করবেন যে আপনি কোথায় থেকে বলছেন। হ্যাঁ, এইভাবে আপনাকে বলতে হবে, জানতে হবে, শিখতে হবে দর্শক। ওকে ফাইন। আচ্ছা, এখন যেটা আমি বলতে চেয়েছি যে সেটা হচ্ছে যে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। দর্শক প্রথমত আমি বলবো, আপনারা যেহেতু আরব দেশে আছেন, অনেক বেশি ব্যস্ত আছেন, ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতা লেখার সময় নেই। আমি আপনাদের জন্য একটি কোর্স, একটি বই তৈরি করেছি, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে বুঝিয়ে দিব। দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ জানবেন, বেশি বেশি শব্দের অর্থ শিখে আপনারা শব্দের সাথে শব্দ মিলিয়ে শুধু মনের ভাব প্রকাশ করবেন, কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ব্যাকরণ অনুসরণ করবেন না, কন্টিনিউ শুধু ভুলভাল প্র্যাকটিস করবেন, ভুলভাল বলতে থাকবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। আর দয়া করে সবাই একটি করে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে এই